এবার খুবই একটা পাওয়ারফুল কনসেপ্ট শেয়ার করব, মাইন্ড শিফট ভার্সেস আইডেন্টিটি শিফট। দ্য গ্রেটেস্ট থ্রেট টু ইউর ফিনান্সিয়াল ওয়েলবিং ইজ ইউর ওন ব্রেন। ফিনান্সিয়াল ওয়েলবিংয়ের সবচেয়ে বড় থ্রেট, সবচেয়ে বড় ব্যারিয়ার, বাধার নাম হচ্ছে আপনার বা আমার নিজের ব্রেইন। আমি ব্রেইনটাকে ওই লেভেলে তৈরি করতে না পারলে আমি ওই লেভেলের অ্যাচিভমেন্ট পাবো না। এটা কিন্তু একদিনে হবে না। আমি কিন্তু শিখতে গিয়ে এই 8-10 বছর পরে এরকম একটা জায়গায় আসছি, বিধায় আজকে সাহস করলাম যে না, এটা আরও মানুষের মাঝে ছড়িয়ে দেই জিনিসটা। সো মাইন্ড শিফট অ্যান্ড আপনারা যত মোটিভেশনাল স্পিচ আজকের আগে থেকে শুনছেন, সকল স্পিচ বা সেলফ হেল্পের পুরো ইন্ডাস্ট্রি টিকে আছে মাইন্ডসেটের উপরে। কি বলে সবাই? মাইন্ডসেট চেঞ্জ করো। আজকে আমি আপনাদের নতুন একটা কনসেপ্ট শেয়ার করছি, সেটা হচ্ছে আইডেন্টিটি শিফট। মাইন্ডসেট মিনস হচ্ছে যে ঠিক আছে আমি ধনী হতে চাই, মাইন্ডসেট চিন্তা করলেন, এটা বেশি দিন থাকে না। এজন্য প্রায় মানুষ অভিযোগ করে যে মোটিভেশন তো শুনি, এরপর তো থাকে না। কেন থাকে না বলেন তো? মাইন্ডসেট আসলেই টেম্পোরারি। যদি আপনি আইডেন্টিটিটাকে শিফট করেন, এটা পার্মানেন্ট। জিনিসটা কি একটু যদি আরও সিম্পলিফাই করি, ধরেন এক সময় আপনি নামাজ পড়েন না, আমাদের ইসলাম ধর্ম দিয়ে দিই, এক্সাম্পল দিচ্ছি, যেমন ইচ্ছা এমন চলতেছেন। একদিন যে কোনো ওয়াজ শুনে বা কোনো বই পড়ে সামহাও আপনার মধ্যে চলে আসলো যে না, আমি আজকে থেকে প্র্যাকটিসিং মুসলিম, নট অনলি মুসলিম। এই যে যখন থেকে এটা আপনি হয়ে গেলেন, আপনি আর নামাজ ছাড়বেন, আপনাকে কাউকে আর বলতে হবে, কারণ এটা আপনার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে গেল, তখন আপনি ওই কাজটা কন্টিনিউ করবেন। সো আজকে আমরা মাইন্ডসেট চেঞ্জ করব নাকি আইডেন্টিটি চেঞ্জ করব? আমরা ধনী হতে চাই না, আমরা অলরেডি ধনী। কে কে ধনী বলেন তো দেখি তো, হাত তুলুন। অলরেডি ধনী। এখন আপনার কাজ এই ধনী ব্যাপারটাকে কন্টিনিউ স্টে করা। ধনী, বিকাম ধনী। আই ওয়ান্ট টু বিকাম ধনী না, আই ওয়ান্ট টু স্টে ধনী। আমাকে রিচ স্টে করতে হবে। অ্যাজ ইফ প্রিন্সিপাল ওইটার সাথে রিলেটেড স্যার উইলিয়াম জেমস, আমার খুব পছন্দের মানুষ, ওনার একটা কোট আমার পুরো লাইফকে চেঞ্জ করে দিয়েছিল। উনি বলছিলেন, উনি হচ্ছেন ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজির একটা ওয়ান অফ দ্য ফাদার। The greatest discovery in my generation is that human being can alter their life, altering their attitude of mind. পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনকে চেঞ্জ করে দিতে পারে। সো ওনার একটা প্রিন্সিপাল আছে যেটাকে অ্যাজ ইফ বলে, ইফ ইউ ওয়ান্ট আ কোয়ালিটি অ্যাক্ট অ্যাজ ইফ ইউ অলরেডি হ্যাভ ইট। আপনি ধনী হতে চান, আপনি অলরেডি ধনী, ব্যাপারটার ভিতরে ঢুকে যান, ইয়েস আই এম অলরেডি ধনী, দেন আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে হয়ে গেছেন জিনিসটা। যেমন একজন স্মোকার, তার আইডেন্টিটি কি? স্মোকার, সে সিগারেট খাবেই। আর যার আইডেন্টিটি স্মোকার না, তাকে জোর করে আপনি খাওয়াইতে পারবেন না। বোঝা গেছে ডিফারেন্সটা? সো আপনি যখন ধনী, এই আইডেন্টিটি চলে আসছেন, অটোমেটিক্যালি দেখবেন যে টাকা আপনাকে ফলো করতেছে, চলে আসছে, আপনার থিঙ্কিং লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। সো 2 paths টু বিকাম মিলিয়নিয়ার, দুইটা রাস্তা আছে। একটা হলো ডু ইট ইউরসেলফ, আর ওয়ার্ক উইথ অ্যান এক্সপার্ট, নিজেই করা আপনি যদি বোঝেন, আর না হলে কোনো এক্সপার্ট যারা এগুলো নিয়ে অলরেডি করতেছে, কাজ করতেছে, তাদের তত্ত্বাবধানে আপনি জিনিসটা করতে পারেন। সো 2 obstacles ফর ইউ। আপনি যখন এটা করতে যাবেন, 2টা বাধা আপনার সামনে আসবে। একটা হলো ইউর ইনার ভয়েস, আপনার ভিতর থেকে একবার মনে হবে আপনি ধনী, আরেকবার মনে হবে গরিব, না আমাকে দিয়ে হবে, আরেকবার মনে হবে না। কনফ্লিক্ট একটা চলতে থাকে না ভিতরে, এইটা একটা অবস্টাকল। দ্বিতীয় হলো সারাউন্ডিংস। আপনি যখন এইসব কথাবার্তা বন্ধু বান্ধবরা বলবেন, আরে পাগল হয়ে গেছে, তুই খালি টাকা পয়সার আলাপ, টাকা কিন্তু ও কামাইতেছে, টাকা নিয়েই পুরো লাইফ, কিন্তু বলতে দিবে না। সো এইরকম সারাউন্ডিংসটা থেকে একটু বেরোয় আসতে হবে, আর ইনার ভয়েসকে স্টপ করাইতে হবে। সো এই যে টি হার্ভ একার যার কথা বলছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই উইথ দ্য ইগলস, ডোন্ট সুইম উইথ দ্য ডাকস। খুবই মজার একটা কথা। সো আপনি বিলিয়নিয়ার হইতে চান, আর আপনি যদি ওই রাস্তার ফুটপাতের মানুষের মতো চিন্তা ভাবনা রাখেন, সম্ভব না এটা। সো আপনাকে ওই বড় ইগলের মতো উড়ার চিন্তা করতে হবে। সো এটার জন্য আমরা একটা প্ল্যান হাতে নিয়েছি, সেটা হচ্ছে কোচ কাঞ্চন গ্রোথ ক্লাব। আমরা একটা ক্লাব ডেভেলপ করতেছি। এই ক্লাবটাতে আমরা চাই এমন একটা কমিউনিটি ডেভেলপ করতে, যেই কমিউনিটি আসলে এইসব ব্যাপারে সবসময় অ্যালাইন রাখতে, অ্যাওয়্যার রাখতে আমাদেরকে হেল্প করবে। সো এটাকে আমরা বলছি আ ভাইব্রেন্ট কমিউনিটি ক্লাব ফর ওয়েলথ, উইজডম অ্যান্ড ওয়েলনেস। অর্থাৎ এমন একটা কমিউনিটির মধ্যে আপনি থাকলেন, যেই কমিউনিটি আপনাকে কন্টিনিউ এই ধরনের জিনিসকে ইন্সপায়ার করবে, এই ধরনের এডুকেশন দিবে। কারণ একটা ট্রেনিং এনাফ না, আপনি হয়তো কিছু ইনফরমেশন পরে যখন মেনটেন করতে যাবেন, অনেক জায়গায় আপনি আটকে যাবেন। এজন্য আমরা চিন্তা করতেছি যে এরকম একটা কমিউনিটি করে ফেললে কীরকম হয়, যে এইখানে সবাইকে আসলে সাপোর্ট করবে। সো আরেকটা কমিউনিটি আমরা করছি ব্রেভ নামে। সো এইটার কমিউনিটির জন্য আমরা, নাথিং ইজ ফ্রি ইন দিস ইউনিভার্স, আপনারা জানেন। সো এটা ফ্রি, আমরা কোনো ফেসবুক গ্রুপ বা এরকম বানাবো না, আমরা একটা প্রফেশনাল কমিউনিটি বানাবো, যেই কমিউনিটিতে এভরি মান্থ আপনি এই ধরনের একটা সেশন পাবেন। কারণ আমরা আজকে যা আলোচনা করলাম পুরোটা মিলে ধরেন একটা সিলেবাস,
এখন এই সিলেবাসের পড়াশোনাটা কন্টিনিউ করতে গেলে আমাদেরকে কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। সো এই প্রসেস আপনার পার্সেন্টেজটাকে, আপনার ওয়েলথ ক্রিয়েশন প্রসেসটাকে ইজিয়ার করে দিবে। সো এখানে 1 বছরের ফি থাকবে আমাদের, মানে মান্থলি যদি কেউ পে করেন তাহলে 2000 টাকা এভরি মান্থে দিতে হবে। এভরি মান্থে আপনি একটা ইন্টেন্সিভ সেশন পাবেন আমাদের এক্সপার্টদের থেকে। অ্যান্ড কমিউনিটিতে আমরা প্রতিনিয়ত লার্নিং, কে কোনটা করতেছি, কোনটা শিখতেছি, কোন জায়গা থেকে কে ভালো, এই লার্নিংগুলো আমরা ভাইব্রেটিং রাখবো যাতে আমরা কন্টিনিউ এই প্রসেসে থাকতে পারি। আর যারা এটা ওয়ান টাইম পে করে দিবে তারা 12,000 টাকা পে করলে 1 বছর আর কোনো পেমেন্ট করা লাগবে না। পরের বছর এই 1 বছরে আপনি যথেষ্ট ভ্যালু পাবেন। আর এই প্রোগ্রামে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য স্পেশালি আমাদের একটা অফার আছে, সেটা হলো আপনি 7,000 টাকার একটা কুপন ফ্রি পাচ্ছেন। দ্যাট মিনস আপনি 5,000 টাকা পেমেন্টে 1 বছরের মেম্বারশিপটা নিতে পারবেন কোচ কাঞ্চন গ্রোথ ক্লাবে। তো 5,000 টাকা মিনস এটা যদি আমরা মান্থলি হিসাব করি 420 টাকার মতো ধরেন। সো আমরা এখন একটা ডিস বা ওয়াইফাই বিলের চেয়ে বেশি দিই। সো আপনি এমন একটা লার্নিং কমিউনিটির সাথে মাসে 400 টাকা, আমার মনে হয় না ইটস এ বিগ ডিল, মানে বেস্ট ডিল যেটা আমরা কন্টিনিউ করতে পারি। এখন দেখেন এই ক্লাবটা বা এই লার্নিং আপনাকে কি হেল্প করতে পারে। আমরা একটা গাণিতিক আকারে যদি দেখি, ম্যাজিক অফ 1%, আমরা মূলত কি করব এই ক্লাবে আপনাকে 1% ডেভেলপ করতে হেল্প করব, একটু পুশ করব, একটু ধাক্কা দিব যে আর একটু আগান, সিম্পল। সো আপনি যদি 1%কে 36 ডেতে মানে 1 বছরে চিন্তা করেন, সিম্পল যে 1 মাল্টিপ্লাই বাই 365 ইকুয়ালস 365। বাট খেয়াল করে দেখেন, লেটস অ্যাড এক্সট্রা 1%-এর সাথে আপনি বর্তমানে কোথায় আছেন, এরকম 1%-এ আছেন, আপনার অ্যাচিভমেন্ট লিনিয়ার। আর আমরা সিম্পল একটা কাজ করলাম, 1% আপনাকে যদি ডেইলি ডেভেলপ করি, দেখেন 1.01 মানে 1%-এর 1% হচ্ছে 0.1 মাল্টিপ্লাই বাই 365 ডেজ, আপনার অ্যাচিভমেন্ট এক্সট্রা হচ্ছে 7.8। আরেকটু যাই, ইফ উই রিডিউস, অর্থাৎ যেই মানুষগুলো এই ট্রেনিং করলো না, যেই মানুষগুলো এই ক্লাবে জয়েন করলো না, ওরা তো নর্মালি আছে এখন, তো ওদের তো আসলে গতিটা দিন দিন কমতেছে, লার্নিং স্পিহা ধরেন কমতেছে। অর্থাৎ যার 1% রিডিউস হচ্ছে, একটু জাস্ট হচ্ছে স্লো আগাচ্ছে, 0.99 মাল্টিপ্লাই বাই 365 ডেজ, ওর রেজাল্ট আসতেছে কত, 0.03। শকিং। এবার আসেন, এবার ক্লিয়ার হয়ে যাবেন, পুরো চিত্রটা একসাথে দেখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 1 মাল্টিপ্লাই বাই 365, 365 দিনে আপনি 1 আছেন, অ্যাভারেজ 1। এইটাকে আমরা যদি পুশ করে আপনার 0.1% বাড়াইতে পারি, আপনার 1-এ থেকে এটা বেড়ে হয়ে যায়, মানে 37 গুণ বেড়ে যায়। মাত্র কি হয়েছে, 1% এক্সট্রা ইজ ডে, আপনাকে জাস্ট ওই গ্রুপে থাকার কারণে আপনি জাস্ট একটা ধাক্কা খাইতেছেন। আর যে একটু লেস, যে না ঠিক আছে দেখি বলুক করি, সে হয়ে যেতেছে 0.03। স্টেপ 2 ইজ 1500% বিগার দেন স্টেপ 3। সো এইভাবে কিন্তু এই যে ধনী গরিবের ডিফারেন্সটা, ছোট্ট ছোট্ট গ্যাপ থেকে লম্বা সময়ে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট হয়। এই যে দেখেন ডিফারেন্সটা দেখতে কেমন, দ্য ডিফারেন্স বিটুইন উইনার অ্যান্ড লুজার। লুজার কিন্তু একদিনে লুজার হয় না, একটু 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 করে পিছাইতে থাকে। ধরেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েও কিন্তু একদিনে 5 ওয়াক্ত ছেড়ে দিতে পারবে না। একদিন সকালবেলা একটু শরীর ম্যাজ ঠিক আছে, ফজরটা আজকে না পড়ি, আরেকদিন মাগরিবটা না পড়ি, করতে করতে 2-3 মাসে দেখা গেল ছেড়ে দেয়। তো আমরা পিছাই কিন্তু এইভাবে, আবার আমরা আগাইও এইভাবে। কেউ একদিনে 5 ওয়াক্ত নামাজ একবারে ধরে পারে না, এক রাকাত, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, আস্তে আস্তে সে 5 ওয়াক্ত অভ্যাস হয়ে যায়। সেম অ্যাজ আপনার ডেভেলপমেন্টে কিন্তু স্টেপ বাই স্টেপ একটু একটু করে হয়। আজকে এই প্রোগ্রামে আপনার 1% যদি ডেভেলপমেন্ট হয়, কালকে আরেকটু হলে, এরপরে 5 বছর পর আপনি টের পাবেন যে এই ট্রেনিংয়ে যে প্রপারলি এই গাইডলাইন ফলো করছে আর যে করে নাই, 2 জনকে একসাথে করলে দেখবেন ওই নিচের জনের সাথে বাকি জনের 1500% ডিফারেন্স তৈরি হবে। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার।